মেয়েটি হাসি খুশি ভাবে তার হবু স্বামীর বাসায় এসেছিল। রুমের ভিতরে ঢুকেই দেখে তার স্বামী অন্য মেয়ে নিয়ে নষ্টামি করতেছে। তারপর সেই মেয়েটি ওই ছেলেকে বাদ দিয়ে এমন একটি ছেলেকে বিয়ে করে যে কিনা সবজি বিক্রি করে। তার হবু হাজবেন্ড কি দিবে ওই ছেলেটির সাথে বিয়ে হতে? জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক। মেয়েটি রুমের ভিতরে ঢুকার পরই তার বান্ধবীর সাথে তার হবু স্বামীকে ঘনিষ্ঠ হতে দেখে ফেলে। তখন ছেলেটা বলে, মনে করো ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মেয়েটা তখন বলে, অ্যাক্সিডেন্টলি কি তোমার প্যান্ট খুলে গিয়েছিল, নাকি অ্যাক্সিডেন্টলি ওই মেয়েটি তোমার উপর উঠে গিয়েছিল? ছেলেটি তখন বলে, ভদ্রভাবে কথা বলো, নয়তো আমি তোমায় বিয়েই করব না। মেয়েটি তখন বলে, কোনো চরিত্রহীন ব্যক্তির সাথে আমি এমনিতেই বিয়ে করব না। ছেলেটি তখন বলে, তাহলে তোমার বাবা মা যে তোমার বিয়ের জন্য এত টাকা খরচ করতে চলেছে, তাহলে সেটার কি হবে একবার ভেবে দেখেছো? তুমি চাইলেই কি তোমার বাবা মা এতগুলো টাকা নষ্ট করবে এমনিতেই? তুমি চাইলেই তোমার জীবনের সমস্ত ডিসিশন তুমি নিতে পারবে না। মেয়েটি তখন বলে, আমি খুব শীঘ্রই বিয়ে করব, সেটা তোমাকে নয়। ছেলেটা তখন বলে, তুমি 2 দিনের ভিতরে বর পাবে কোথায়? মেয়েটি বলে, আমি আগামী 2 দিন না 2 মিনিটের ভিতরে আমি বর খুঁজে বের করব। এই বলে সেই মেয়েটি রাস্তায় বের হয়ে যাওয়ার পরই হঠাৎ একটা ছেলের সাথে দেখা হয়। সেই ছেলেটির হাতে সবজি ছিল। ছেলেটিকে বলে, তুমি কি বিবাহিত? ছেলেটি তখন বলে, না আমি সিঙ্গেল। মেয়েটি তখন বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? তাহলে আমি তোমাকে রাজার মতো করে রাখবো, যত টাকা লাগে আমি দিব, যা কিছু লাগে সবকিছুই আমি দিব। এটা বলে যখন ছেলেটির হাত ধরতে চাইতেছিল তখনই তার হবু স্বামী এসে পড়েছে এখানে। সবজিওয়ালা ওই ছেলেটিকে ধাক্কা দিয়ে বলে, এখন থেকে ও আমার হবু স্ত্রী, ওর গায়ে হাত দিবে না। আর এটা দেখেই সেই মেয়েটি তখন সেই ছেলেটির একদম প্রেমে পড়ে যায়। আর সেই রাতেই তারা একে অপরকে আংটি পরিয়ে বিয়ে করে নেয়। বিয়ে শেষে তারা যখন বাড়িতে আসে তখনই দেখতে পায় তার বাবা মার সাথে সেই লোকটি এইখানে আগে থেকে এসে আড্ডা দিতেছে। তার আগের হবু স্বামী এইখানে এসে তার বাবা মাকে উল্টাপাল্টা আগে বুঝিয়ে দিয়েছে। মেয়েটি এইখানে এসে বলে, বাবা ওই লোকটি আমাকে ধোঁকা দিয়েছে। তখনই তার বাবা বলে, তুমিও তার জন্য বিয়ে করে অপবাদ দিয়েছো, এইখানে ব্যাপারটা শেষ করো, আর তুমি ওর সাথেই বিয়ের জন্য তৈরি হও। এটাই ফাইনাল ডিসিশন, এর উপরে আর কোনো ডিসিশন হবে না। কারণ বিয়ের সমস্ত কিছু রেডি, এখন চাইলে এই বিয়েটা ভাঙা কারণ বিয়ের সমস্ত কিছু রেডি, এখন চাইলে এই বিয়েটা বন্ধ করা যাবে না। মেয়েটি তখন বলে, তোমাদের কাছে কি টাকাই সব? আমার ফিলিংসের কোনো দাম নাই? আমার মতামতের কোনো গুরুত্ব নাই? মেয়েটি তখনও বলে যে আমি শুধুমাত্র টাকার জন্য মেয়েটি তখনও বলে, আমি শুধু টাকার জন্য ওই লোকটিকে বিয়ে করতে পারবো না, ওর মতো দুর্চরিত্র লোককে আমি কখনোই বিয়ে করব না। এই বলে তারা দুজন বাড়ি থেকে বের হয়ে আসে। বাড়ি থেকে বের হয়ে এসে মেয়েটি রাস্তায় একটি চেয়ারে বসে ভাবছিল, যার 2 দিন পরে শহরের সবচেয়ে বড়লোক ছেলের সাথে বিয়ে হবার কথা ছিল, আর তাকে কিনা আজকে রাস্তায় বসে থাকতে হচ্ছে। মেয়েটির স্বামী তখন বলে, তুমি চিন্তা করো না, সবকিছু আগের মতোই ঠিক হয়ে যাবে, তুমি রেস্ট নেও। মেয়েটি তখন বলে, আমাদের যদি থাকার জন্য অ্যাটলিস্ট একটা ঘর থাকতো তাহলেও তো চলতো। ছেলেটি তখন বলে, সবকিছু জোগাড় করার দায়িত্ব আমার, তুমি নিশ্চিন্তে বসে আপেল খেতে থাকো। আর তাদের মধ্যে এসব নিয়ে কথা হচ্ছিল। তারপর এসব কথা শেষ করে ছেলেটি মেয়েটিকে ওইখানে রেখে চলে যায়। আর মেয়েটি ওইখানে বারবার উঠে বসে তার জন্য অপেক্ষা করতেছিল যে কখন তার হাজবেন্ড আসবে। আর তখনই সেই লোকটি এসে পড়ে। সেই লোকটি এসে এখানে ওই মেয়েটিকে বলে যে তোমার স্বামী আর কখনো আসবে না, তুমি তো নিজেই দেখতে পারতেছো, তুমি কতক্ষণ ধরে ওয়েট করতেছো, বাড়ি কেউ তো আসলোই না। ছেলেটি তাকে এমন ভাবে বোঝাচ্ছে যে বলতেছে যে আর কখনোই আসবে না, তুমি এটা বিশ্বাস করো না, তাহলে তো বুঝতেই পারতেছো যে এতক্ষণ ধরে যে আসেনি সে আর আসবেই না। এটা বলে সে তাকে বিশ্বাস করিয়ে তার সাথে নিয়ে যেতে চাইতেছিল। তখনই মেয়েটি এসে দেখে সেই আগের মেয়েটি তার গাড়িতে বসে আছে। মেয়েটি যেতে রাজি না হয়, তাকে জোর করার সময় কিন্তু তার স্বামী চলে আসে। তার স্বামী বলে, আমার স্ত্রীর গায়ে তুমি হাত দিবে না। মেয়েটি তখন বলে, আমি তো ভাবছিলাম তুমি পালিয়ে গিয়েছো। ছেলেটি বলে, আসলে আমি তোমার জন্য একটি জিনিস আনতে গিয়েছিলাম। এটা বলে ছেলেটি একটি হীরের আংটি বের করে মেয়ের হাতে পরিয়ে দেয়। কিন্তু মেয়েটি জিজ্ঞেস করে, তুমি এত দামি আংটি কই পেলে? আর সেই লোকটি উত্তর দেয়, সে হয়তো চুরি করে এনেছে। তখনই তার স্বামী বলে, না আমি চোর না, আসলে আমার একটি রেস্টুরেন্ট আছে। তুমি যেদিন দেখেছিলে যে আমি ফল নিয়ে বা শাকসবজি নিয়ে যেতেছিলাম, সেই দিন সেটা আমার রেস্টুরেন্টের জন্য আমি নিয়ে যেতেছিলাম। আর আমি শুধু এটা দেখতে চাইতেছিলাম যে তুমি আমার জন্য কি কি করতে পারো। এটা শুনে মেয়েটিও খুশি হলো, আর তাদের মাধ্যমে একটা গভীর সম্পর্ক হয়ে গেল। আর তখনই সেই ছেলেটি সেখান থেকে চলে যায়। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করতে হয়। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।